কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে নিউ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছিলে বিএ বিএসসি বিকম মেজর এনএপি, তো তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু চলছে। আজকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট রয়েছে। এবার এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় অনেকের ফর্মে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মে পার্সোনাল ডিটেলস কিন্তু অনেকের ভুল ছিল, অনেকের নামের বানান ভুল ছিল, অনেকের বাবার নামের বানান ভুল ছিল, অনেকের ডেট অফ বার্থ ভুল ছিল, অনেকের মোবাইল নাম্বার, এবিসি কার্ডের নাম্বার, আধার নাম্বার এগুলি ভুল ছিল বা আসেনি। তো সেগুলি তোমরা ঠিক করতে দিয়েছিলে তোমাদের কলেজে। এবার কলেজ থেকে তোমাদের বলেছিল যে সেটা 4-5 দিন পরে আবার চেক করতে, যে সেটা ঠিক হয়েছে কিনা। তো এই ঠিক হয়েছে কিনা সেটা তোমরা অনেকেই দেখতে পাচ্ছ না, যে দাদা আমরা কিভাবে সেটা দেখবো যে আমি ভুল ঠিক করতে দিয়েছিলাম সেটা ঠিক হয়েছে কিনা। এবং অনেকে রয়েছে যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করে দিয়েছে, কিন্তু তারা তাদের রেজিস্ট্রেশন যে ফর্ম সেটা ডাউনলোড করেনি। আবার যখন ডাউনলোড করতে যাচ্ছে সেখানে দেখাচ্ছে যে অলরেডি সাবমিটেড, কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করতে পারছে না। তাহলে তুমি আবার কিভাবে তোমার সেই রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করবে সেটা বলে দেব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যারা রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করে দিয়েছো কিন্তু ফর্মটাকে ডাউনলোড করোনি, তোমরা কিন্তু প্রত্যেকে আজকের মধ্যে ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দেবে। তার কারণ হচ্ছে এই পোর্টালটি বন্ধ হয়ে গেলে পরে কিন্তু আর তুমি এই রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করতে পারবে না। অর্থাৎ পরবর্তীতে যদি তোমার কলেজে কাজে লাগে, তুমি যদি ডাউনলোড করে না রাখো পরে কিন্তু আর ডাউনলোড করতে পারবে না, কারণ পোর্টালটা যদি অফ হয়ে যায় সেখানে কিন্তু আর লগ ইন করলেও তুমি পাবে না। তাই যারা এটাকে ডাউনলোড করে রাখোনি বা প্রিন্ট আউট করে রাখোনি প্রত্যেকেই কিন্তু আজকের মধ্যে ডাউনলোড করে হোক বা প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবে। ওকে, পরবর্তীতে কিন্তু কাজে লাগবে এটা। তো তাহলে চলো ভিডিওর মেন বিষয়গুলিতে আসা যাক। তো প্রথমে তোমাদের বলবো যারা ভুল ঠিক করতে দিয়েছিলে তো সেটা ঠিক হয়েছে কিনা সেটা কিভাবে দেখবে, এবং যারা ফর্ম সাবমিট করে দিয়েছো কিভাবে আবার সেই ফর্মটাকে ডাউনলোড করবে, একই প্রসেস তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে তোমাদের যে পোর্টালটি রয়েছে রেজিস্ট্রেশন করার, সেই পোর্টালে চলে আসতে হবে। তোমরা প্রত্যেকে সেই পোর্টালে চলে আসো, আমি দেখো স্ক্রিনের উপর দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে রেজিস্ট্রেশন করার পোর্টাল। এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। লিঙ্কটার উপর ক্লিক করলে সরাসরি এই পেজটাতে চলে আসবে। এখানে আসলে দেখো সাবমিটের নিচে একটা লেখা রয়েছে ক্লিক ইওর স্ট্যাটাস, এখানে তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে নতুন আর একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো রয়েছে প্রথমে অ্যাপ্লিকেশন আইডি। তো এখানে তোমার যে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে যেটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশন আইডি এখানে লিখবে। লিখে সাবমিট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে। সাবমিট অপশনে ক্লিক করে দিলে তোমাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো নিচে লেখা আছে ওয়েলকাম, তার উপরে দেখো একটা এই নীলের উপর দিয়ে একটা বর্ডার টানা রয়েছে। এখানে দেখো উপরের দিকে একদম ছোট করে লেখা আছে প্রিন্ট দ্য ফর্ম। এই প্রিন্ট দ্য ফর্ম এই লেখাটার উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। সাইডে ক্লিক করলে কিন্তু হবে না, যে লেখাটা দেখছো লেখাটার উপর প্রত্যেকেই ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমার যে রেজিস্ট্রেশন ফর্মটা তুমি সাবমিট করেছিলে সেটা বেরিয়ে আসবে। ঠিক আছে, বেরিয়ে আসবে। এখান থেকে তুমি তোমার পার্সোনাল ডিটেলস দেখতে পারবে। এবার যারা সাবমিট করে দিয়েছিলে তোমরা এখান থেকে তো এইভাবে বের করবে। আর যারা কলেজে ঠিক করতে দিয়েছিলে, যদি কলেজ থেকে সমস্ত কিছু ঠিক করে দেয় এখান থেকে তুমি আবার সেটা পুনরায় দেখে নেবে যে তোমার যেই জিনিসগুলো তুমি ঠিক করতে দিয়েছিলে সেগুলি ঠিক হয়েছে কিনা। যদি ঠিক হয়ে যেয়ে থাকে তো অবশ্যই ঠিক হয়ে যাবে, কলেজে ঠিক করতে দিলে কলেজ থেকে সেটা ঠিক করে দেবে। তো ঠিক হয়ে গেলে দেখো নিচের দিকে আবার রয়েছে পার্সোনাল ডিটেলসের নিচে সাবজেক্টের নিচে দেখো রয়েছে প্রিন্ট। এই প্রিন্ট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলে তোমাদের মোবাইলে এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার জন্য এই পেজটা আবার ওপেন হবে তোমাদের মোবাইলে। দেন দেখো এখানে 3 ডট অপশন দেখছো, 3 ডট অপশনে ক্লিক করে এখানে দেখো সেভ অ্যাজ পিডিএফ, এটার উপর ক্লিক করে তোমরা এই পিডিএফটাকে মোবাইলে সেভ করে নাও। আর যারা প্রিন্ট আউট বের করোনি তোমরা প্রত্যেকেই কম্পিউটারের দোকানে যেয়ে এটার প্রিন্ট আউট বের করে রেখে দাও, কারণ আজকের পর অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আর এটা ডাউনলোড করতে পারবে না। তাই যারা প্রিন্ট আউট বের করে রাখোনি প্রত্যেকেই কিন্তু আজকের মধ্যে প্রিন্ট আউট বের করে রেখে দিও। ওকে, তো আশা করছি তোমাদের প্রত্যেককেই বিষয়টা বোঝাতে পারলাম। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও, এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যারা এখনও রেজিস্ট্রেশনের ফর্মটা ডাউনলোড করেনি, যাতে ডাউনলোড করে নিতে পারে এইভাবে। ওকে, তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।